গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি 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 হয়েছে দেখি? হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়া জেলেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে রাতে সোমবার একটু বৃষ্টি হয়েছিল ভালোই। তো আমাদের কারেন্ট ছিল না, অনেক রাতে এসছে, সেই জন্য একটু দেরি করে ঘুমানো হয়েছে। কারণ দীপক আর মিঠি প্রচণ্ড গরম লাগে, তো ওই জন্য একটু দেরি করে ঘুমানোর ফলে একটু আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। এই যে হালকা হালকা রোদও উঠে গেছে, আর কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো আজকের ওয়েদারটা বেশ অন্যরকম, খুব একটা ঝাঁঝালো রোদ্দুর নেই, আর জোরে জোরে বাতাস দিচ্ছে, তাই পরিবেশটা ঠান্ডা। তো এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজে, আর আমি কিন্তু সব কাজ করে নিয়েছি। যেরকম স্নান, পুজো, জামাকাপড় কাচা সবই ডান। এবার আমি রান্না করতে এসেছি। তো ঘুগনি বানাচ্ছি, নিরামিষ ঘুগনি। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তো এই জন্য নিরামিষ ঘুগনি বানাচ্ছি। এই ঘুগনিটা কিন্তু দুপুরে খাওয়া হবে না, এটা খাওয়া হবে রাতে, কারণ আমাদের এখানে মহোৎসব আছে, আমরা দুপুরে খেতে যাব। তো যেহেতু মহোৎসব আছে, দুপুরে রান্না নেই, তাই আমি রাতের রান্নাটা একটু এগিয়ে রাখলাম। তো রাতে কয়েকটা রুটি বা পরোটা বানিয়ে নিলেই রাতের ডিনারটা রেডি হয়ে যাবে। তো এই জন্যই আমি এখন থেকে তরকারিটা করে নিই। তো আজকে রান্নাটা আমি পুরোটাই আজকে সর্ষের তেলে বানাবো ভেবেছি। তো প্রথমে সর্ষের তেলে জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। তারপর ওতে আদা আর টমেটো বাটা দিয়ে, তারপর রোজকার যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, নুন, চিনি সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু বেশি করে জল রাখবো, কারণ নিরামিষ আর রুটি দিয়ে খাবো, তো একটু ঝোল লাগে। তো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এখন ঘড়িতে প্রায় 1:30টা মতো বাজে। আমরা বেরিয়েছি হচ্ছে, আমাদের এখানে মহোৎসব হচ্ছে, খেতে যাব। তো যেখানেই মহোৎসব হয় আমরা তো আগেই চলে যাই, আপনারা জানেন, কারণ দীপকের আর আমার দুজনেরই মহোৎসব খেতে খুব ভালো লাগে। তাই আজকেও বেরিয়ে পড়েছি। মনসা পুজো হচ্ছে, তো ওখানকারই মহোৎসব। চলুন যাই, খেয়ে দিয়ে চলে আসবো। রোদ্দুরের দিকে কিন্তু আজকে অতটা পরিমাণ রোদ্দুর নেই, একটু মেঘলাও করে আছে আর একটুখানি রোদও। তো চলুন খেয়ে আসি। চাবিটা আমাকে খাতে। বেবি, বেবি, দিবে না। চলো। চলো চলো। বেরিয়ে পড়েছি আমরা, হয়তো যেতে 5-7 মিনিট সময় লাগবে, কারণ আমাদের পাশের কলোনিতেই পুজোটা হচ্ছে। তো আজকেই কিন্তু প্রথম দিন, আজকেই ঘটফট তোলা হলো। হয়তো এখনো পুজো চলছে, আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি, যাতে একটু পুজো টুজোগুলো একটু দেখতে পাই। কারণ অন্য কোনো সময় আমরা যদি এই মন্দিরে আসিও বা এই রাস্তা দিয়ে যাইও, ঠাকুর কিন্তু থাকে না, কারণ প্রত্যেক বছর নতুনভাবে ঠাকুর তৈরি হয়ে পুজো হয়। ঠাকুর দেখে, ঠাকুর প্রণাম করে চলে এসেছি এখানে খাওয়ার জায়গায়। তো অনেকেই খেতে বসে গেছে, জায়গা নেই, তাই আমরা পাশে দাঁড়িয়ে আছি।
এটা ফাঁকা হলে তারপর খেতে বসবো। রোদটা আজকে সেরকম খুব একটা নেই বলে এইভাবে দাঁড়ানো যাচ্ছে, না হলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। আর মিঠি এখানে একটা আন্টির কাছ থেকে এই ড্রিঙ্কসটা পেয়ে গেছে, তো মিঠি ভীষণ খুশি। তো মিঠি কিন্তু আর বদমাশি করবে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা অনেকেই দাঁড়িয়ে আছি যারা খাবো। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তারপর মিঠি একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা এসেছি হচ্ছে এখন ছাদে, যেহেতু ছাদে এখন বিকেলবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একেবারে ঝড়ের মতো। এই 2-3 দিন ধরে বেশ গরমের সাথে সাথে বেশ হাওয়াটাও ভালো দিচ্ছে, মানে সারা দিন ধরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই জন্য ওয়েদারটা একটু ভালো লাগছে, মানে গরমটা একটু কমে গেছে বলতে পারা যায়। আর এই যে মিঠি যেখানেই যাক বদমাশি তো করবেই, আপনারা জানেন। তো এক্ষুনি ওর পাপা ওকে হাত মুখ ধুয়ে দিয়েছিল, আবার নোংরা করে ফেলেছে, সেটা আমাকে বলছে। তো চলুন, আমাদের ছাদে এখানে একটা কল আছে, ওর হাতটা আরেকবার ধুয়ে দিই, না হলে মাথা খারাপ করে দেবে। আর দীপক এখানে আসে ফোন করতে, মানে ছাদের উপরে ফোন করতে আসে। তো ছাদে এসে ও ফোনে ব্যস্ত। তো এখন সন্ধ্যে 7টার মতো বাজে, আমরা একটু বাইরে বেরিয়েছি। দীপক নিয়ে যাবে মিঠিকে পার্কে, আর আমি যাব একটু পার্লারে। তারপর আমার কাজ হয়ে গেলে আমি আবার হেঁটে হেঁটে পার্কে চলে যাব, কারণ পার্লার থেকে পার্কের দূরত্ব একটুখানি। এসে গেছি আমিও পার্কে। এসে যখন দেখি মিঠি দোলনা দুলছে, কারণ মিঠি ওই একটাই খুব পছন্দ হয়েছে এখন দোলনা দোলা, তো দোলনা দুলছে আর দীপক ওর সাথে খেলছে। আর এই যে দেখুন, দীপকও নিজেকে কন্ট্রোল করতে পারলো না, মিঠির সাথে দোলনা দুলতে লেগে গেল। আর ওরা একটু দোলনা দুলুক, আমি একটু এদিক ওদিক ঘুরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই।